আমাদের জীবন কিন্তু নিখুঁত নয়, কিন্তু প্রতিটি সাধারণ দিনের মধ্যেই লুকিয়ে থাকে নতুন এক গল্প। গুড মর্নিং সবাইকে, আমি বৃষ্টি। আমার ছোট্ট পরিবারে তোমাদেরকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সকালটা ঠিক আমার আজকে হয়েছিল 9টা যখন বাজে, তো তখন আসলে সকাল সকাল ঘুম থেকে উঠবো সেরকম তো কোনো কাজই থাকে না, ওই জন্য না সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় না। যখন যখন চিনির স্কুল থাকে তখন কিন্তু আমার 5টার সময় ঘুম ভেঙে যায়, যেহেতু সকালবেলা উঠে রান্না বান্না করে চিনিকে নিয়ে কিন্তু স্কুলে যাই। আসলে এখন তো একটু বেলা করেই রান্না বান্নাটা করি, ওর জন্য সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে চিনিকে ফ্রেশ করে একটু বই ঠই পড়িয়ে খাইয়ে দাইয়ে আমি কিন্তু রান্নাবান্নাটা শুরু করি। প্রথমে এসেই কিন্তু আমি জিরেটা ভেজে নিয়েছি। দেখো, জিরেটা ভাজার পরে কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আর আজকে বাবা বাজার থেকে এনেছিল রুই মাছ। এই রুই মাছটাই ঝোল করব আলু আর ডাঁটা দিয়ে। আসলে না আমি আগের এই রুই মাছের ঝোল করতেই পারতাম না, আসলে ভাতটাই তো ঠিক করে করতে পারতাম না। ভাত আগে যখন বিয়ের প্রথম প্রথম ভাত করতাম সব গলিয়ে ফেলতাম, কি অবস্থা করতাম জানো না। কিন্তু দেখে দেখে তো মানুষ শেখে, আমি অবশ্য দেখে শিখিনি, আমি ভুল করতে করতে কিন্তু শিখেছি। আর মনে সবসময় এটাই ভাবতাম যে আজ হবে না, অবশ্যই একদিন না একদিন হবেই। সেই চেষ্টাতেই কিন্তু আমি রান্নাবান্নাটা প্রায় শিখেই গেছি মোটামুটি। যাই হোক, তারপরে এদিকে দেখো চিনির দাদু জামা পরে একটু দুষ্টুমি করছে ওই ঘরে, বাবা মার ঘরে। তারপরে আমি এদিকে মাছের ঝোল রান্নাবান্না করে রান্নাবান্না একদম কমপ্লিট। আমার তো খুব খারাপ অবস্থা হয়ে গেছে, স্নান টান সেরে নিলাম। আর আজকে যা গরম পড়েছে সে তোমাকে দেখে বুঝতেই পারছো। স্নান টান করার পরে একবার স্নান করে গেছি ঘেমে। তারপরে তো ছাদে গিয়ে একটু যে গাছগুলো একটু জল কম ছিল সেগুলো জল দিয়ে ঠিয়ে তারপরে কিন্তু চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া করতে। একটু রেস্ট নিয়ে দেখো রেডি হয়ে গেছিলাম। চিনিকে ঘুম থেকে তুলে চিনিকে এখন পড়তে পাঠাবো। জানো তো, আমি দুপুরবেলা যখনই ঘুমাই না আমার শরীরটা ভীষণ ভারী ভারী লাগে, ওর জন্য দুপুরবেলা চেষ্টা করি না ঘুমানোর। আর যখন ঘুমিয়ে পড়ি আর ভীষণ শরীরটা উঠলে খুব খারাপ লাগে। তারপরে চিনিকে পড়তে পাঠিয়ে বাড়িতে এসে সন্ধ্যে দিয়ে দিলাম।